চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী বিশাল জাহাজ। নিয়ে এসেছে ২৬,০০০ টন আতপ চাল। এক যুগ পর দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে খাদ্য বাণিজ্য, আর এর পেছনেই লুকিয়ে আছে আরও বড় ঘটনা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কি এবার নতুন মোড় নিচ্ছে? তারই মধ্যে এপ্রিলেই ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। সঙ্গে থাকছে চীনের অর্থ সহায়তা, আর তুরস্ক দিচ্ছে সামরিক সহযোগিতার ইঙ্গিত। ভারতের মিডিয়া এখন রীতিমতো সরব। তারা বলছে, বাংলাদেশ কি এবার পাক চীন তুরস্ক জোটে? সম্পর্কের নতুন সমীকরণে আসলে কি ঘটতে যাচ্ছে? চট্টগ্রামের বন্দরে পৌঁছালো পাকিস্তানের কাশিম বন্দর থেকে আসা বিশাল জাহাজ, নাম MV-CB। এর ভেতরে রয়েছে ২৬,২৫০ টন আতপ চাল। সরকারের খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাকিস্তানের সঙ্গে G2G চুক্তিতে মোট ৫০,০০০ টন চাল আসছে, যার প্রথম চালান এটি। জাহাজটি চট্টগ্রাম বন্দরের CCT-1 জেটিতে নোঙর করেছে, আর আনুষ্ঠানিক পরীক্ষা শেষে চাল খালাসের প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘ ১.৫ দশক পর সরকারি পর্যায়ে পাকিস্তানের সঙ্গে চাল আমদানি চুক্তি হলো। যদিও বেসরকারিভাবে এ দেশ থেকে নিয়মিত চাল আমদানি হচ্ছিল, কিন্তু সরকারি পর্যায়ে এটি একেবারে নতুন মোড়। শুধু চালই নয়, কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন দিকে এগোচ্ছে। এদিকে এপ্রিলেই ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। তিনি ইতোমধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র, সংস্কৃতি, বাণিজ্য ও পররাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় উঠে এসেছে দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, ভিসা প্রসঙ্গ এবং সাংস্কৃতিক বিনিময়। ধারণা করা হচ্ছে পাকিস্তান থেকে যুদ্ধবিমান সহ অন্যান্য অস্ত্র ক্রয়ের আলোচনাও হতে পারে। দীর্ঘ এক যুগ পর পাকিস্তান বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কোনো বৈঠক হতে যাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ইঙ্গিত। ভারতের মিডিয়া এখন এই বিষয়টি নিয়ে সরব। একটি শীর্ষ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে চাপের মুখে ফেলতে চায় বাংলাদেশ। এমনকি তারা এটাও বলছে, বাংলাদেশ এখন ভারত বিরোধিতায় নেমেছে। তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, চীন থেকে অর্থ সহযোগিতা নিচ্ছে, এমনকি তুরস্কের কাছ থেকে সামরিক সহায়তাও চাইছে। সম্প্রতি ভারতের একাধিক মিডিয়া দাবি করছে, বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে শক্তি বাড়াতে চাইছে। তাদের কথায় বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান ১৯৪৮ সাল থেকে ভারতের সঙ্গে লড়াই করছে, তাদের অভিজ্ঞতা রয়েছে। এখন কি বাংলাদেশ সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে? যদিও বাস্তবতা হলো, বাংলাদেশ কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে চলছে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানো, চীনের সঙ্গে অবকাঠামো উন্নয়ন প্রকল্প আর তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, এগুলো আন্তর্জাতিক সম্পর্কেরই অংশ। তবে ভারতের মিডিয়া এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। এদিকে চীনও বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস কিছুদিন আগেই নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চীন আমাদের বন্ধু। তারা রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর সহ নানা প্রকল্পে আমাদের সহায়তা করছে। আমরা বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব। অর্থাৎ বাংলাদেশ চীন সম্পর্কও আরও শক্তিশালী হচ্ছে। এরই মধ্যে সামরিক সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে তুরস্ক। বাংলাদেশের সঙ্গে তাদের প্রায় $৩০ কোটি বিনিয়োগ রয়েছে। সিঙ্গার ইলেকট্রনিক্স, এলপিজি, কোকাকোলা বটলিং সহ বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করছে। তবে নতুন করে তারা নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ, অবকাঠামো ও সামরিক সরঞ্জাম খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, তুরস্ক বছরে প্রায় $৮ বিলিয়ন সামরিক সরঞ্জাম রপ্তানি করে। তারা আমাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আগ্রহী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিরক্ষা বিভাগ নেবে। অর্থাৎ বাংলাদেশ সামরিক সক্ষমতা বাড়ানোর দিকেও মনোযোগ দিচ্ছে। ইতিমধ্যে দেশটি থেকে অ্যাটাক ড্রোন, মিসাইল সহ বেশ কিছু যুদ্ধাস্ত্র সংগ্রহ করেছে বাংলাদেশ। ভারতের মিডিয়াগুলো এসব বিষয় নিয়ে বেশ আতঙ্কিত। তারা বলছে, বাংলাদেশ কি তাহলে পাক চীন তুরস্ক জোটে যাচ্ছে? কারণ সম্প্রতি বাংলাদেশ থেকে হুঁশিয়ারি এসেছিল যে
প্রয়োজনে আমরা পরমাণু অস্ত্রের দিকেও নজর দেব। ভারতের মিডিয়া এটাকে ভয় দেখানোর কৌশল হিসেবেও দেখাচ্ছে। তবে বাস্তবতা হলো বাংলাদেশ নিজস্ব স্বার্থকে মাথায় রেখেই আন্তর্জাতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে। দিল্লি এটা মেনে নিতে পারছে না, তাই তারা একের পর এক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতের মিডিয়া এটাকে যতই ভয় দেখানোর চেষ্টা করুক, বাস্তবতা হলো বাংলাদেশ তার নিজস্ব কৌশলে এগিয়ে যাচ্ছে। চীনের বিনিয়োগ, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আর তুরস্কের সামরিক সহযোগিতা সব মিলিয়ে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আর এই সমীকরণ ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের অর্থায়নে পদ্মা সেতুর পর আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাণিজ্য কেন্দ্র হয়ে উঠবে। শুধু তাই নয়, চীনের একাধিক ব্যাংক বাংলাদেশে বিনিয়োগ করছে। সম্প্রতি তারা নতুন করে $2 বিলিয়ন ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই ঋণের একটি বড় অংশ সামরিক খাতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তুরস্ক ইতোমধ্যেই বাংলাদেশকে অত্যাধুনিক ড্রোন দেওয়ার পাশাপাশি এই প্রযুক্তি দিতে আগ্রহ দেখিয়েছে। এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী। বিশেষ করে এগুলো ব্যবহার করে সীমান্ত নজরদারি আরও শক্তিশালী করা সম্ভব। ভারতে বিষয়টিও ভালোভাবে নেয়নি, কারণ তুরস্কের সামরিক সরঞ্জামগুলোর কার্যকারিতা বিশ্বের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে প্রমাণিত। এদিকে পাকিস্তান শুধু চালই পাঠাচ্ছে না, আরও বেশ কিছু বাণিজ্যিক চুক্তি করার প্রস্তাব দিয়েছে। তারা বাংলাদেশে তৈরি পোশাক, ওষুধ ও ইলেকট্রনিক্স আমদানির আগ্রহ দেখিয়েছে। দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পেলে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের নৌবাহিনীকেও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বাংলাদেশে যুক্ত হয়েছে। সশস্ত্র বাহিনীর প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর জন্য সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমও আনা হয়েছে চীন থেকে। আর এই বিষয়গুলোই ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের কূটনৈতিক চালগুলো এখন ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। দিল্লি দেখছে একদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, অন্যদিকে চীন ও তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ছে। এসব কারণে ভারতীয় মিডিয়া এখন একের পর এক নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তবে বাংলাদেশ খুব ভালোভাবেই জানে কিভাবে আন্তর্জাতিক রাজনীতি সামলাতে হয়। আর এই কারণে বাংলাদেশ চুপচাপ থেকে তার স্বার্থের দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানি জাহাজে 26,000 টন চাল শুধু খাদ্য সরবরাহ নয়, বরং এটি সম্পর্কের নতুন দিগন্তের সূচনা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর, চীনের বিনিয়োগ আর তুরস্কের সামরিক সহযোগিতা সব মিলিয়ে বাংলাদেশ নতুন শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের চাপে মাথা নত করার দিন শেষ। বাংলাদেশের এই পরিবর্তন এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন হিসাব কষতে বাধ্য করছে।